আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। শীত মানে হচ্ছে পিঠা, আর এই পিঠাপুলির উৎসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠা রানী পাটিসাপটা পিঠার একটা রেসিপি। এইভাবে আজকের এই রেসিপি পিঠা তৈরি করলে যাদের পিঠা ফেটে যায় বা সফট হতে চায় না, তারাও কিন্তু আজকের রেসিপি দেখে ফলো করলে পানির মতো সহজভাবে পিঠা তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু আমার আগে একটা রেসিপিতে খিরসার রেসিপিটা শেয়ার করেছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি আবারও শেয়ার করছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে ঘন করে একটু জাল করে আধা কেজি পরিমাণ শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো গুঁড়া দুধ, আর এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। আর আজকে খিরসাটা তৈরি করে এখানে নিয়েছি আমি পোলা চালের গুঁড়া। এখানে আমি পোলা চাল নিয়েছি, আর পোলা চাল দিয়ে যদি আপনারা খিরসাটা তৈরি করেন তাহলে কিন্তু খিরসার স্বাদটা মুখে লেগে থাকবে। আর এই চালটা গরম দুধে দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়ে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকিয়ে যাবে। এইভাবে করে আমি খিরসাটা তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে একটু লবণ টেস্টের ব্যালেন্সের জন্য। আর অনবরত নাড়াচাড়া দিয়ে শুকিয়ে একটা ক্রিমি যখন টেস্ট আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে করে যখন এই খিরসাটা নামিয়ে আপনি ঠান্ডা করতে দিবেন তখন কিন্তু এটা জমে একদম পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে। আর এইভাবে যদি আপনি পোলা চাল দিয়ে খিরসাটা তৈরি করে পিঠা তৈরি করেন তাহলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আচ্ছা, এখন তৈরি করব পিঠার ব্যাটারটা। প্রথমে আমি মিক্সিং বোলে দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া, শুকনো আতপ চালের গুঁড়া দিয়েছি এখানে 2 কাপ, তার সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিয়েছি আমি অরিজিনাল খেজুরের গুড় এখানে 1.5 কাপ পরিমাণ। তারপর দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এখন আমি একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব। এই জন্য এখানে দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার পানি, আর পানি দিয়ে আস্তে আস্তে পানি দিব, আর অল্প অল্প করে মিক্স করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে পর্যায়ে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। আর এখানে একটা টিপস ফলো করছি, পিঠা যাতে ফেটে না যায় তার জন্য আজকের আমার এই টিপসটি, একটা ডিম দিয়ে দিবেন ব্যাটারের মধ্যে, তারপর ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেবেন। এভাবে করে একটি ডিম দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো যদি আপনি দীর্ঘদিন নিচে বা ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু পিঠা একদমই নরম থাকবে। আর এই পিঠা কিন্তু ভাঙবেও না, উপর কিন্তু একদম সাদা সাদা যে ভেঙে যায়, চাল চাল হয়ে যায়, ওরকমও কিন্তু লাগবে না। তো এই তো দেখেন ডিমটা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন চলে যাব পিঠাগুলো বানানোর জন্য। এখন একটা চুলা আমি একটা আগে থেকেই গরম করে নিয়েছি ফ্রাই প্যান, আর এখন সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ব্যাটার নিয়ে ঠিক ফ্রাই প্যানে হাতলটা ধরে হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এভাবে করে পুরোটা একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 সেকেন্ডের মতো। 3 সেকেন্ড পর এই পিঠাটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর এখন আগে থেকে তৈরি করে রাখা খিরসা দিয়ে দিব। সেটা আপনার পরিমাণ মতো দিবেন। আমি যতটুকু দিয়েছি সেটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। এইভাবে করে আমি এখন খিরসাটা দেওয়ার পর পিঠাটাকে উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখেন কি সুন্দর ঝটপট করে একটি পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনারা চাইলে আজকে টিপস ফলো করে খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার আমি তেল ব্রাশ করে এরকম ব্যাটার দিয়ে হাতলটা একটু ধুলিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আবারও ঢাকনা তুলে এখন আমি এখানে খিরসাটা দিয়ে আবার আরও একটি পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। তো আমি একটু চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, এই কারণে পিঠাটা কিন্তু এখানে সিদ্ধ হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু লো ফ্লেমে বানাতে পারেন। আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি অন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি, যাতে দুটোর মধ্যে নিয়ে আমি তৈরি করছি যাতে করে আমার পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ফ্রাই প্যানে আমি যে পিঠাগুলো তৈরি করেছি একদম চুলা আঁচটা লো করে দিয়েছি, যাতে আমার পিঠাটা একদম প্লেন হয়। যারা প্লেন পিঠা পছন্দ করেন তারা চাইলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যারা আমার মতো একটু মুচমুচে একটু ক্রিসপি টাইপের পিঠা পছন্দ করেন তারা চাইলে আমার আগের রেসিপিটি ফলো করে বানাতে পারেন। তবে পিঠার স্বাদ কিন্তু একই। তো যাই হোক, এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখলেন তো খুব সহজে আর কিভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে।
আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এই তো দেখেন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আর পিঠাটা যখন আমি হাতে নিয়েছি দেখতেই পেয়েছেন কতটা সফট ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।